রাজধানীর মিরপুরে অবস্থিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এখন রূপ নিচ্ছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মারকে, যা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। আগামী 5 আগস্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে উদ্বোধনের আগেই দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছে জাদুঘরের একটি বিশেষ প্রদর্শনী, স্বৈরশাসক শেখ হাসিনার পালানোর দৃশ্য। এই ঐতিহাসিক মুহূর্তটি ফুটিয়ে তোলার জন্য বিশেষ অডিও ভিজুয়াল, স্থির চিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ জাদুঘরের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। ওই ঘটনার পর 5 আগস্ট উত্তাল জনতার ঢেউ ভেঙে দেয় গণভবনের দরজা। উল্লসিত মানুষ ঢুকে পড়ে সেই প্রাসাদ তুল্য বাসভবনে, যেখানে এক সময় কড়া নিরাপত্তায় বাস করতেন স্বৈরাচারী নেত্রী। শোয়ার ঘর থেকে শুরু করে ক্ষেতের শেষ প্রান্ত পর্যন্ত পরিণত হয় মানুষের উৎসব মুখর বিচরণস্থলে। জাদুঘরটিতে থাকবে ওই সময়কার শহীদদের ব্যবহৃত জামাকাপড়, চিঠিপত্র, আন্দোলনের স্থির চিত্র, পত্রিকার কাটিং, ভিডিও ক্লিপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র সহ নানা স্মারক। স্মৃতি ধরে রাখতে তৎকালীন গণভবনের ভাঙচুরের চিহ্ন সংরক্ষিত রাখা হচ্ছে। এই জাদুঘর প্রতিষ্ঠার পেছনের প্রেক্ষাপটটিও কম নাটকীয় নয়। 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরই বাতিল হয় জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009। এর ফলে শেখ হাসিনার পরিবার হারায় গণভবনে থাকার আইনি অধিকার। এরপরই ছাত্র প্রতিনিধি ও উপদেষ্টা পরিষদের প্রস্তাবে গণভবনকে রূপান্তর করা হয় জাদুঘরে। গণপূর্ত অধিদপ্তরের তথ্যমতে 53 বিঘার এই বিশাল এলাকা জুড়ে রয়েছে পুকুর, ক্ষেত, বাগান ও লন। শহরের প্রাণকেন্দ্রে এটি হয়ে উঠতে চলেছে ইতিহাস স্মরণ, গবেষণা ও নাগরিক বিনোদনের এক আধুনিক কেন্দ্র। এখন সকলের নজর 5 আগস্টের দিকে, যখন একটি দৃষ্টান্তমূলক জাদুঘর জাতির সামনে তুলে ধরবে ছাত্র জনতার বীরত্ব গাথা, স্বৈরাচার বিরোধী সংগ্রামের ইতিহাস আর এক নারীর ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার ঐতিহাসিক মুহূর্ত।